এইখানে আমাদের দেশে কিছু আলেম, নামধারী আলেম আছে যারা বক্তব্য রাখতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলতে চান না। তাকে মানুষ বলা নাকি বেয়াদবি, আর নেতা বলা আরো বেয়াদবি। নেতা বলা বেয়াদবি কেন? কয় যে এই যে আমার নেতা তোমার নেতা হাবি জাবি ছাতা মাথা মানুষে কয়, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি আমার নেতা তোমার নেতা কয় তো এক কাতারে দাঁড়ায় গেল। কত বড় বেওকুফ চিন্তা করেন। আরবিতে যখন বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তখন কি বলে? সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা মানে আমার নেতা, আমাদের নেতা। আরবিতে যখন বলে তখন জায়েজ আছে, কিন্তু বাংলায় যদি বলে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, তাহলে অসুবিধা। লাউ খাইলে জায়েজ আছে, কদু খাইলে না জায়েজ। এগুলি কেমন কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা ওয়াজ করেন, তাকে নাকি হযরত আমিনার পেট থেকে, আমরা যেভাবে মায়ের পেট থেকে দুনিয়া আসছি ওভাবে আসেন নাই, জিবরাইল আলাদা একটা কুদরতি কায়দা অপারেশন করে বাইর করছে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এলেন। কেউ কেউ তওয়াফ করতে গেছে, আল্লাহর ঘর যাই দেখে আল্লাহর ঘর নেই। হাই হাই, গেল কই ঘর? অনেক সময় দাঁড়ায় থাকার পর দেখে যে আল্লাহর ঘর আসছে, বাইতুল্লাহ। আরে বাবা তুমি কোথায় গেছিলে? আমরা তওয়াফ করতে আসছি। তোমরা জানো না আল্লাহর নবী মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আমি তো তারে তওয়াফ করতে গেছিলাম। এদিকে একজনে কয় যে সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, মহা অন্যায়, মহা অন্যায়। এমন কথা কোরআনে হাদিসে কোথাও নাই। মায়ের পেট থেকে সারা দুনিয়ার মানুষ যেভাবে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ব্যাপারে কোনো ব্যতিক্রম হয় নাই। তাকে তওয়াফ করার জন্য কাবা শরীফ যায় নাই। এই জাতীয় বাজে কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়ানো হয় না। হাদিসে যা আছে সেইটুকু বলেন, বেশি বলতে যাইয়েন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর থেকে বড় সম্মান আর কি হবে? আল্লাহর পরেই তার সম্মান। আপনি বানায় আন্দাজে সম্মান দিতে যাবেন কেন? বানায় বানায় কি সব মিথ্যা কথা। ওয়াজের মধ্যে কান্দে কান্দে মানুষের নিজেও কান্নার ভান ধরে, লোকেরা তো বোঝে না। কয় যে হ্যাঁ, একদিন নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়। লোকেরা কয় সুবহানাল্লাহ। আসলে এরকম কোন ঘটনা ঘটেই নেই। আন্দাজে মিথ্যে কথা বলে রাসূলের সম্মান বাড়াবার কোনো দরকার আছে? রাসূলের সম্মান তো আল্লাহই দিয়েছে। তার থেকে সম্মানী ব্যক্তি আরশের নিচে জমিনের উপরে আর কেউ আছে? তো খামাখাই সব মিথ্যা কথা কেন বলা? আর বলা হয় তিনি মানুষ না, আর তিনি সব জায়গায় উপস্থিত হন। নাউযুবিল্লাহি মিন যালিক। কি মুশরিকানা আকীদা, মুশরিকানা আকীদা। সকল জায়গায় সমভাবে দেখতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন। যেটা আমার খালেক পারেন, রাসূল মাখলুক তিনি তা পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নামে মিলাদ পড়া হচ্ছে। এক জায়গায় দাঁড়াইতে হবে সকলকে। কেন দাঁড়াইতে হবে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, দাঁড়াবে না। এরকম বেয়াদব উম্মত আছে নাকি যে রাসূল আসবে আর দাঁড়াবে না? অনেক বছর আগে হাজীগঞ্জে আমার একটা মাহফিল ছিল। মাহফিলে যাই দেখি সেখানে একটা বিশাল চেয়ার। এটা কেন? কয় যে ওই চেয়ারে আমরা এখানে তো মিলাদ পড়বো, রাসূলুল্লাহ আসবেন, তার জন্য একটা চেয়ার রাখবো না? আমরা এত বেয়াদব উম্মত, তার জন্য একটা চেয়ার সাজাই রাখছে। আমি বললো ওই চেয়ার আগে নামাও, তারপর ওয়াজ করবে, আগে ওয়াজই করবে। তোমরা তো এটাও করে ছাড়বা, পরে ভাত খাইতে যাই একটা বড় প্লেট রাখবা, রাসূলুল্লাহ আসবে, তারে ভাত না দিয়ে আমরা খাই কেমন? নাউযুবিল্লাহ। আমি বললাম তর্কের খাতিরে যদি মেনেও নেই যে রাসূলুল্লাহ এক জায়গায় আমরা মাহফিল করতেছি, মিলাদ পড়তেছি, রাসূলুল্লাহ আসবেন, তর্কের খাতিরে মানলাম। আচ্ছা ঠিক আছে, আসুন। উম্মতের জন্য ফরজ হয়ে গেছে চেয়ার দেওয়া, ঠিক না? তাহলে এবার বলেন, রাসূলুল্লাহর জন্য মঞ্চে একটা চেয়ার রাখা হয়েছে, তিনি বসবেন, তার পাশে আর একটা চেয়ার দিয়া বসতে পারে এমন বেয়াদব আকাশের নিচে জমিনের উপরে আছে নাকি? কাজে এর দ্বারা রাসূলুল্লাহকে ইজ্জত করা হলো না, তাওহীন করা হলো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বত্র আপনি মিলাদ পড়বেন আর সেখানে এসে হাজির হবেন, এই আকীদা জায়েজ নাই, জায়েজ নাই।